ঢাকার স্বামীবাগ কবরস্থানে কমপক্ষে ১৫০ জনের কবর খুঁড়েছেন যেই কাউসার মিয়া, সেই কবরস্থানেই তাকে কবর দিতে বাধা দিলেন বিএনপি নেতা ও ঢাকা সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী লিয়াকত আলী। মৃতের স্ত্রী পা ধরে অনুরোধ করলেও তাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেন তিনি। এ নিয়ে সৃষ্টি হয় দ্বন্দ্ব সংঘাত, ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। এতে করে স্থানীয় দক্ষিণ মুসুন্দি ও করাতিটোলা এলাকায় কমপক্ষে ১০ থেকে ১৫ জন বাসিন্দা আহত হয়। অতঃপর জোর করে দাফন করা হয় কাউসার মিয়াকে। এমন অমানবিক ও বিতর্কিত ঘটনাটি ঘটেছে ২৪শে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার স্বামীবাগ কবরস্থান এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, আমি তো করতলা পঞ্চায়েতের একজন সদস্য বলছিলাম। বিগত সময়ে যখন হোসেন ব্যাপারী সভাপতি ছিল, ওনার বাসায় লিয়াকত সাহেবের লোক যে হুমকি ধুমকিতে একটা অবৈধ কমিটি করে, এই হোসেন যে কমিটির কবর দিতে গেলে এলাকার লোকজন বাধা প্রদান করে। হোসেন ব্যাপারী যতদিন সুস্থ ছিল আমাদের এলাকায় কোনো সময় এই সমস্যা হয়নি। হোসেন ব্যাপারীর কাছে যাওয়ার পরে উনি খুব ভালো একজন মানুষ ছিল, কবর দেওয়ার ব্যবস্থা করে দিত। বর্তমান সময়ে যারা কমিটিতে আসছে, একটা ভুয়া কমিটি, তারা নানাভাবে কবর দিতে গেলে বলে পাগের দিলের পর্চা নিয়ে আসো, নানানভাবে হ্যারাসমেন্ট করে। এটা আসলে কোনো মতেই কাম্য নয়। আমরা এত কিছু হইলো বৈষম্য বিরোধী, এখন আমরা বর্তমান সময়ে বৈষম্যের একটা ইয়ের মধ্যে পড়ে গেছে, আমাদের বৈষম্য বিরোধীর মধ্যে ফালাই দিছে। যে এলাকার কেউ কবর দিতে গেলে তার দাদার কবর এখানে, তার বাবার কবর এখানে, এখন তার ছেলেদের বাচ্চাদের কবর দিতে গেলে তারা বাধা দেয়, বলে পাকিস্তান আমলের পর্চা নিয়ে আসো, যেটা কোনো মতে কাম্য নয়। এটা কোনো সুস্থ মানুষের চিন্তাধারা এরকম হওয়ার কথা না। একটা মানুষ মারা গেলে তার কবর থাকেই কয়দিন, 2 বছর। এই কবর নিয়েও যদি এইরকম হয় তাহলে আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? আমরা এই বৈষম্য বিরোধীর থেকে আমরা মুক্তি চাই। এটা একটা বৈষম্য বিরোধী, এটা একদম উৎকাম্য নয়। আমরা যারা আমাদের স্থানীয় লোকজন আছেন তাদের কাছে অনুরোধ, এইটা শ্রদ্ধা বিবেচনা করে আমাদের কবর দেওয়ার ব্যবস্থা করে দিবেন। আমরা এই যে করলা এলাকাবাসী যারা এই প্রতিটা সময় দেখা গেল কেউ মরলেই এই দক্ষিণ মুসুন্দি পঞ্চায়েতের কাছে যেতে হয়। কেন আমাদের যেতে হবে? এই ব্যাপারে একটা সমাধান করতে হইব। এই সমাধান না করলে আমরা এলাকাবাসী যারা আছি আমাদেরকে বসে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করব। আমরা কি ওই কবরস্থানে যাব নাকি আমরা অন্য কবরস্থানে থাকবো? এই ব্যাপারে একটা সিদ্ধান্ত যদি না নেন, তো এটা তো মনে হয় যে ঠিক হইব না। আমরা যারা জীবিত আছে আমরা যদি করে না যেতে পারি, আমাদের সন্তানরা কি কোথায় যাবে? আমি চাই যে আমাদের যে এখানে গণ্যমান্য ব্যক্তি যারা আছে, ওইখানে ওই দক্ষিণ পঞ্চায়েত কমিটি যারা আছে, আমাদের এই পঞ্চায়েত কমিটি যারা আছে, সবাই বসে একটা সিদ্ধান্ত নেওয়া হোক আমাদের অবস্থানটা কোথায়, আমরা কোথায় যাব। এখন আমরা কি এই অবস্থানে দিতে পারবো না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা থাকবে ওরা দিতে পারবো? এই ব্যাপারটা সমাধান না করা পর্যন্ত আমরা এই ব্যাপারে শান্তি পাচ্ছি না। আমাদের পূর্বপুরুষ আগে আমাদের এই পাড়া মহল্লায় প্রায় 7টা বাড়ি ছিল, 7টা বাড়ি এখন 700 বাড়ি হয়েছে। ভাই চাচারা বিভিন্ন মিলা এরা খণ্ড খণ্ড হয়েছে। ওখানে আমার ভাই মারা গেলে তারা চিনে না, কদিন পর পর তাদের এই যে নতুন কমিটি হয়, নতুন কমিটি হইলে পুরাতন লোকেরা চিনে না, তখন আবার লিস্ট চায়। এরকম আমরা বারবার লিস্ট দিছি, এলাকায় বারবার তারা রেকর্ড করে নিছে। তারপরও এরা কদিন পরে লোক মারা গেলেই আমরা ওইখান থেকে লাশ ফিরে নিয়ে আসি, ওখানে লাশ নিয়ে গ্যাঞ্জাম হয়, নানাভাবে আমাদের অত্যাচার করে। কিন্তু এই ভিটিটা আমাদের ওয়ারি মুজা, এই ওয়ারি মুজার মধ্যে আমাদের জন্ম। এই যে জমিটা দাঁড়ায় আছি এটা ওয়ারি মুজা, এই মুজার মধ্যে এই সম্পত্তি এবং এই স্বামীবাগ কবরস্থান, এইটা আমাদের পূর্বপুরুষরা এবং বাপ চাচারা একসময় লাঠি নিয়ে এই জায়গা উদ্ধার করছে। আমার ছেলে মারা গেছে এই কিছুদিন আগে, কবর দিছি, আমার ভাইরে আবার কবর দিতে আটকে দিছে। এভাবে প্রতিনিয়ত সপ্তাহে মাসে মাসে গ্যাঞ্জাম হয়। আমরা এটার থেকে পরিত্রাণ চাই। যে এই মুক্তি না হইলে আমার মনে হয় যে অনেক সমস্যা এবং রক্ত দিতে হবে। না, রক্ত দেওয়া ছাড়া তো এই দেশে অনেক কিছুই হয় না। গত রাতেও আমাদেরকে লাশ আমাদের আটকায় রাখছিল। তারপরে আমরা এলাকাবাসী সবাই জানতে পাইরা সবাই এলাকাবাসী গেছে, তখন আমরা কবরস্থানের যে লোকজন ছিল তারা কেউ কবর খুঁজে নেই, আমাদের নিজস্ব লোকেই আমরা কবর খুঁজে আমরা দাফন করে আসছি। এ নিয়ে মৃতের স্ত্রী জানান, তো আমরা বলছি আমার হাজবেন্ড বিগত অনেক বছর যাবত ওইখানেই কবর খুঁজছে, ওনার যন্ত্রপাতিও ছিল, উনি কবর খুঁজছে। ওইখানকার মানুষ মাটি দিতে কোনো সময় কারো কাছে থেকে 10টা টাকা নেয় নেই, কোনো সময় কারো কাছে 10টা টাকা নেয়। উনি কখনো ভাবতে পারে নাই যে ওনার সাথে এই অবিচারটা হইব। কিন্তু আমার হাজবেন্ড সবসময় বলতো
সেই কবরস্থান আমাদের এখানে আমার মাটি দিবি তুই বললে আমরা এটা আমাদের কবরস্থান। তারপর আমি বাসায় তো বসা ছিলাম, শোনার পর আমি নিজেই বোরকা পিঁধে বেরোইছি। কেন এই অবচার তো হওয়ার কথা না। আমার হাজবেন্ড যদি আমার শ্বশুরের করাতি টোলার, আমার শাশুড়ি দক্ষিণ মসুন্দিন স্থানীয়, আমার হাজবেন্ড এত বছর ওনাদের ওখানে সেবা দিচ্ছে, কবরস্থানে কাজ করছে, উনি সেই সেবাতে তো একটু জমিন হায় পায়। তারপরে কথা শুনে আমি বোরকা নিয়ে বেরোইছি, আমার মেয়েদের নিয়ে গেছি। যাওয়ার পর ওনারা বলে যে না এটা আমাদের মন মর্জি, আমাদের মন চাইলে দিব না, আর মন চাইলে দিব না। তারপরে আমি বাধ্য হয়ে, এলাকার কেউ তখন বেশি সাড়া দিচ্ছিল না, পরে পুলিশের কাছে বলার পর উন্ডা আসছে, উন্ডা কবরস্থানে গেছে, আমরাও গেছি। যাওয়ার পর লেখক চেয়ারম্যান আসছে, উনি নাকি ওইখানে, আমি শুই না চেয়ারম্যান হিসেবে উনার যে পা দুটা ধরছি যে স্যার আপনারা হয়তো নিয়ম করছেন আমার বাচ্চাদের দিয়ে না, আমাদের দিয়ে না, কিন্তু আমার হাজবেন্ড একটু কবর দেওয়ার একটু স্থান দেন। আপনার পা দুটা ধরে উনি আমার পা দিয়ে ছাড়া দিয়ে লাথি দিয়ে সরা দিয়ে বলে সর, ওই বাপের বাপ আমি চাইলে কেউ কবর দিতে তোকে করাতে কেউ কবর দিতে দিব না, এই লোকজন খবর দে। এ কথা শুনে আমি ওখানে বসেছিলাম, কান্না করতেছিলাম। আর ওখান থেকে হাজার অনেক মানুষ আসতেছিল আমাদের বের করে দিব। আমাদের এলাকার থেকেও কিছু ভাইরা গেছিল আবেদন করার জন্য যে দেন কি করবেন। ও যখন একটু চাইছে, ছেলেটা তো আমাদের কবরস্থানে অনেকদিন কাজ করছে, ওরা মা মসুদ্দিন নিজস্ব বাড়িঘর এই হিসাবে তো একটু জায়গা পায়। আমার শ্বশুর মামা শ্বশুর অনেক রিকোয়েস্ট করছে, কিন্তু কারো কথাই ওনারা রাখে নাই। হ্যাঁ, তারপরে বলে যে তোমার বাড়িঘর আছে, কাগজপত্র নিয়ে আসো, তোমার বাড়িঘরের সিএস পর্চা নিয়ে আসো, মহানগর পর্চা নিয়ে আসো, এসে দাগ নাম্বার নিয়ে আসো, বাহানা করতেছে। পরে আমি স্যার সম্পূর্ণ কাগজপত্র দলিলপত্র নিয়ে গেছি। তারপরে দেখি আমার হাজবেন্ড একটু স্থান দেয় কিনা ওনরা। তারপরও পুলিশের সামনে বাপের বাপ নিয়ে আসলো, দিব না, পুলিশেরও রিকোয়েস্ট করছে দেন স্যার। এই কথা পরে অনেকে বলতেছে তোমরা টাকা দিছো, টাকা না দিলে তো কবর দিতে দিব না। পরে আমি বলছি কবর দিতে দিব না মানে কিছুদিন আগে একজনে কবর দিতে আসছে, বিক্রমপুর বাড়ি, 5 লাখ টাকা দিয়ে কবর দিছে, তোমরা কয় লাখ দিছো? পরে এলাকার সব পরিবারে প্রত্যেকটা ঘরের মানুষ কেউ বাকি ছিল না। আমাদের করাতি টোলার মুন্সি টেকের স্বামীবাগে যত মানুষ আছে সব রাত্রে গেছে। রাতে যা সবাই লাশ নিয়ে আমার হাজবেন্ডে নিয়ে গেছে। যাওয়ার পর ওনারা সবাই গেছে, পরে ওনারা সবাই লাঠি সোটা নিয়ে আসছে, ওনাদের কবর দিতে দিব না, লাশ সহ ওনাদের খেদা দিয়ে উঠায় দিব, লাশ উঠাও নাকি ফালায় দিব। পরে ওরা সবাই যে ওখানে দাঁড়ায় ছিল, ওনারাও যে না আমরা এখানে মাটি দিয়ে যাবো। এখানে কবরস্থান সবারই সমান অধিকার। এত বছর যে সিস্টেম ছিল এই সিস্টেমই চলবে। 3 বার হামলা দিছে, কবর দিতে দিব না। 3 বার হামলা দিছে। আমাদের মাঝখানে অনেক মানুষদের হাত পা ব্যথা পাইছে, হাত কাইটা গেছে, রক কাইটা গেছে, পা ব্যথা হয়েছে, মাথা ফাটাইছে। তারপরে ওনারা পিছু পা হয় নাই যে না আমাদের হ্যাঁ একজন মানুষে আমাদের সবার উপকার করছে, হ্যাঁ সব সময় কাজ করছে, কবরে কাজ করছে, এর জন্য তারপর শেষ পর্যায়ে ওরা ভয় গেছে, পুলিশ আসছিল, পরে আর অ্যাটাক করতে পারে নাই কাউরে। অবশেষে তারপরে রাত্রে 11টা বাজে ওনারে দাফন করছে। আমার ছিল এখন আমার একটা ছেলে, এখন আমার সংশয় যে আমার ছেলেটা কি ক্ষতি করে দেয় কিনা এখন বলতে পারি না। আমার জামার পিছু অনেক লোক ছিল, কারণ আমাদের অনেক জায়গা জমি নিয়ে সমস্যা। সবসময় আমার হাজবেন্ড এই জায়গা জমিন করে মামলা মোকদ্দমা করছে। আমার শ্বশুরের 19 কাঠা 15 কাঠা জায়গা ছিল, সবই চতুর্দিক থেকে মানুষ দখল করে খায় ফেলছে। মাঝখানে কতটুকু জায়গা আমরা বসবাস করি, পিছে 2-3টা মামলাও চলতেছে। এই ষড়যন্ত্র করে হয়তো আমার ছেলেটারও ক্ষতি করতে পারে। তাই আমার একটু দাবি আপনারা যাতে সবাই সমান অধিকার পায়, এই করাতিটোলার মানুষ সবাই যাতে কবরস্থানে থান পায় এরকম একটা সিস্টেম করে দিবেন। সবাই যাতে, আমি বলবো না যে ওদের মাটি দিতে দেন না, ওদেরও দিবেন। সবাই আপনারা ব্যবহার করেন, আগে জীবন সেভাবে ছিল ওইভাবে করুক, কোনো পক্ষপাতিত্ব দরকার নাই তো। ঢাকা সিটি কর্পোরেশনের 40 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল ইসলাম খান টিপু বলেন, কালকে এই কবর দিতে গেলে পঞ্চায়েতের লোকেরা এটা বাধা দিছে। পঞ্চায়েত তো এটার একটা সিস্টেম আছে, পঞ্চায়েতে হঠাৎ করে সিস্টেমটা তারা একটা আইন হঠাৎ করে বাস্তবায়ন করছে। এটা আমাদের এই এলাকার লোক এটা মেনে নেয়নি, যে হঠাৎ করে একটা সিস্টেমে দিয়ে আসতেছিল, কিন্তু যারা পঞ্চায়েতের দক্ষিণ মৌসুমীর লোকেরা তারা একটা পঞ্চায়েতের একটা সিস্টেম করছে, যার জন্য তাদের দিতে বাধা দিছে। তো যাই হোক, এলাকাবাসীর চাপে কালকে এই কবরটা দেওয়া হয়েছে। তো এখন আমরা ওদের সাথে বৈশা কিভাবে আমাদের লোক কবর দিতে পারে আমরা এটার ব্যবস্থা করব। না এগুলো না 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 মিথ্যা কথা না,
ওই যে কাউসারের মেয়ে আছে, না 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 মিথ্যা কথা, না 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 মিথ্যা কথা, কোনোদিনই চাইনি টাকা, কোনোদিনই টাকা চাইনি, মিথ্যা কথা, এটা প্রোপাগান্ডা। না না, কোনো সদস্যের জন্য টাকা নেয় না। দক্ষিণ নরসিংদী পঞ্চায়েতে কোনো আমাদের কোনো পঞ্চায়েতে কোনো লোকের কাছ থেকে টাকা নেওয়া হয় না। শুক্রবার জুম্মার নামাজ শেষে মকবুল ইসলাম খান টিপু উভয় পঞ্চায়েতের সাথে কথা বলে সমাধানের আশ্বাস দেন। এ ব্যাপারে উল্লেখিত দক্ষিণ মুসুন্দি ও করাতিটোলা এলাকার অনেকেই ঢাকার ওয়ারী থানা বিএনপির সাবেক সভাপতি হাজী লিয়াকত আলীর প্রতি ব্যক্ত করেন তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ডেস্ক রিপোর্ট, NN TV।